প্রস্তুত নয় প্রসিকিউশন টিম। তাই গুমের 2 মামলায় সেনা সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করার সময় পেছালো 3 দিন। প্রসিকিউশনের আবেদনে 13 জনকে 23 নভেম্বর এবং রামপুরা মামলায় 2 জনকে হাজির করতে 24 নভেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 3 মামলার বিচার কাজ চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। গেল 22 অক্টোবর 2টি গুম এবং একটি হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে। ওই দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার 3টি পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তা রয়েছেন সেনানিবাসের অস্থায়ী কারাগারে। রোববার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে 13 সেনা কর্মকর্তার হাজিরার দিন ঠিক করা হয় 23 নভেম্বর। আর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে 24 নভেম্বর। প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদনের কথা জানালো প্রসিকিউশন। ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 11 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এটা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিকী সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 3 মামলার বিচার কাজ চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে মামলাটি চলছিল, এটি আপনারা জানেন যে রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ দেওয়া হয়েছে। আর ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে। এদিন চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।